রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন স্নান করে এসে পুজো ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর নমস্কার দিয়ে এখন যাব রান্নাঘরে। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল থেকে পুরো বৃষ্টি পড়ছে। এখন একটু থামলো, তাও মনে হয় না থামবে বলে একটু থেমেছে, আবারও বৃষ্টি আসবে। আর রুটি নিয়ে নিয়েছি, খেয়ে নেব। সবজি আছে, সবজি দিয়ে খাবো না। গ্যাস অম্বলের সমস্যা আছে আমার, তাও চাটা ছাড়তে পারি না। কি করব বলেন? সকালের চা খেয়ে তারপর রান্নাটা বসিয়ে দিলাম। সবজি কেটে কুটে রেডি করে নিয়েছি। আজকে বানাবো ফুলকপির ঘন্ট। ফুলকপি আর এখন এতটা ভালো লাগে না খেতে, তাই ভাবলাম একটু অন্যরকম করে বানাই, তাহলে যদি ভালো লাগে খেতে। তো এখানে ফুলকপিটাকে ভেজে নিয়েছি, তারপর চালটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বাবাকে বলি যে এখন আর ফুলকপি বাঁধাকপিগুলো এনো না, খেতে ভালো লাগে না। বাবা তাও নিয়ে আসলে কি করা যাবে, ফেলা তো যাবে না সবজি। তাই অন্যরকমভাবে বানিয়ে ট্রাই করার চেষ্টা করি। তো এখানে ভাজা হয়ে গেছে ফুলকপি আর চালটা। তারপরে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা, আদা পেস্ট দিয়েছি। তারপর একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। রেগুলার রান্নাতে যেগুলো মশলা অ্যাড হয়, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ, সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ফুলকপি আর চালটাকেও দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর একটু গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি। তারপর ঢাকনাটা খুলে গোটা গরম মশলা বেটে তারপর এর মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি। রেসিপিটা আমার কমপ্লিট। কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলবেন। এখন দেখে নিচ্ছি চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। না, চালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আপনারা চাইলে একটু নামানোর আগে ঘিও দিতে পারেন, তো আমি দিলাম না। এখন গরম মশলা দিয়ে দিয়েছি। খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তবে সিজনের ফুলকপি হলে আরও ভালো লাগতো। এখন আর ফুলকপি যতই নানান রকমের বানাই না কেন, খেতে আর ভালো লাগে না। তারপর একদম জোরে বৃষ্টি হচ্ছিল, উপর থেকে সিলিং থেকে জল পড়ছিল। তো বালতি এখানে দিয়ে দিয়েছি, বালতিটার মধ্যে পড়ছে। তারপর দৌড়ে গেলাম, আমার রুমেরও একটা জায়গাতে বৃষ্টি পড়ে, তাই দেখতে গিয়েছি যে এখন বৃষ্টি পড়ছে। যখন দেখি গিয়ে কোথার থেকে বৃষ্টিটা পড়ে, তো দেখে রাখলাম। তো রৌদ্র উঠলে এখানে পুটিং লাগাতে হবে, পুটিং লাগিয়ে দিলে হয়ে যাবে। এখানে জল পড়ে পড়ে পুরো ওয়ালের কাঠগুলো কালো হয়ে গেছে। আর আজকের মেনুটা দেখে নিন। এখানে বেগুন পোড়া করেছিলাম, তারপর ফুলকপির ঘন্ট আর সিদ্ধ ডাল করেছি। আজকে একদম সিম্পল রেসিপি, আর বেশি কিছু করিনি। আর এখানে অল্প করে সাজনা আলু ঝোল করেছি। মার জন্য ডেচকিতে ভাত করেছি, মা কুকারে খায় না। আর আমাদের বাকি ভাতটা করেছি কুকারে। তারপর কিছু বাসন ছিল, বাসনটা ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পর গ্যাস টেবিল মুছে খাওয়া দাওয়ার বাসনগুলো বেরিয়েছে, এগুলো ধুয়ে নিলাম। ধুয়ে উল্টিয়ে রেখে দিয়েছি। এখন এখানে দেখেন সবজিগুলোকে বৃষ্টির জলে ভেজা সবজি তো পচে যাবে, তাই বারিন্দার মধ্যে সমস্ত সবজি মেলে রেখেছি। তারপর একটু হাঁটাহাঁটি করলাম। তো এখানে বাচ্চারা খেলা করছে। এরকম আমার ছেলেরাও যখন ছোট ছিল, স্কুল বন্ধ থাকলে, এই এক্সাম শেষ হওয়ার পর যখন বন্ধ থাকতো, ওরাও খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। ওদেরকে ডেকে ঘরে আনতে পারতাম না। তারপর কোনো রকম স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবারও বিকালে খেলতে বেরিয়ে যেত। ওদেরকে যখন দেখি তখন আমার ছেলেদের ছোটোবেলার কথা মনে পড়ে, তাই একটু দাঁড়াই, দেখি। ওদেরকে দেখলে ভালো লাগে আমার। তারপর এখানে এসে পড়লাম, কাপড়গুলো নাড়িয়ে দেব, উল্টিয়ে দেব। আর শুকনো কাপড় ঘরে নিয়ে যাব, ভিজা কাপড়গুলো একটু ভালো করে মেলে দেব। উল্টিয়ে দিলেই হবে, চারিদিকে কাপড় মেলা।
বৃষ্টি পড়ছে, শুকায় না, তার জন্য চারিদিকে মেলে রাখতে লাগে। শাড়িটাকে ভালো করে মেলে দেব, আর যেগুলো শুকিয়ে গেছে এগুলো ঘরে মেলে দেব। হালকা হালকা ভিজা থাকলে তো ওইগুলো ঘরে নিয়ে মেলে দিলে শুকিয়ে যাবে। তা সন্ধ্যা হয়ে গেছে, কেউ নেই ঘরে। বনুর বাপের বাড়িতে গেছে, মাও ডক্টরের কাছে গেছে। চশমা দেখিয়েছিল, চোখ দেখিয়েছিল, চশমার ফ্রেমে পাওয়ার বাড়াতে লাগবে, তো ওটা দিয়ে এসেছিলো, আনতে গেছে। আর এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো আমি একলা বসে বসে কী করব, টিভি দেখছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।